আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর রহমতের ৭টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে, যা আত্মার জীবন বদলে দিতে পারে। এই লক্ষণগুলো যদি আত্মার জীবনে থাকে, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তার অসীম রহমত আত্মার প্রতি বর্ষিত হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রতিটি পয়েন্টে রয়েছে গভীর বার্তা এবং বাস্তব উদাহরণ, যা আত্মার ঈমানকে আরও দৃঢ় করবে। চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ হলো আপনার ঈমান শক্তিশালী এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যদি কোনো কঠিন পরিস্থিতিতেও আপনি আল্লাহর উপর বিশ্বাস না হারান, তবে এটা আল্লাহর রহমতের একটি বড় নিদর্শন। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। যেমন উদাহরণস্বরূপ, যে একজন কৃষক যিনি দীর্ঘ খরার কারণে তার ফসল হারিয়েছেন, তবুও তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং বিশ্বাস রাখেন যে আল্লাহ তার জন্য ভালো কিছু প্রস্তুত রেখেছেন। কয়েক মাস পর আল্লাহ তার জন্য আরও বেশি ফসল দেন এবং তার জীবন নতুনভাবে পরিবর্তন করেন। দ্বিতীয় লক্ষণ হলো, আপনি পাপের প্রতি অনুপ্রাণিত হলেও তাতে জড়াতে ভয় পান বা নিজেকে আটকান। যদি আপনার মনে এমন অনুভূতি আসে যে এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়, তবে বুঝে নিন এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের আলামত। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো পাপ থেকে নিজেকে বিরত রাখে, তখন আল্লাহ তার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করেন। উদাহরণস্বরূপ দেখা যায় যে একজন যুবক যিনি তার বন্ধুরা খারাপ কাজে লিপ্ত হলেও নিজেকে সেখান থেকে দূরে রাখেন, কারণ তিনি মনে করেন আল্লাহ তার জন্য এই কাজ পছন্দ করবেন না। কিছুদিন পর তিনি একটি হালাল চাকরি পান এবং তার জীবন আল্লাহর পথে সুন্দরভাবে এগিয়ে যায়। তৃতীয় লক্ষণটি হলো, আপনার অন্তরে যদি আল্লাহর ভালোবাসা ও শান্তি অনুভূত হয়, তবে এটা আল্লাহর রহমতের একটি চিহ্ন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমাদের অন্তরে শান্তি প্রদান করেছি যেন তোমাদের ঈমান আরও বৃদ্ধি পায়। বাস্তব উদাহরণস্বরূপ বলা যায়, একজন মা যিনি তার সন্তানের জন্য দুশ্চিন্তায় ছিলেন। রাতের শেষ প্রহরে একজন মা যিনি তাহাজ্জুদ পড়েন এবং আল্লাহর কাছে সাহায্য চান। নামাজের পর তার মনে প্রশান্তি আসে এবং কয়েকদিনের মধ্যেই তার সন্তান অসাধারণ সাফল্য অর্জন করেন। চতুর্থ লক্ষণ হলো, আপনি যদি ভালো কাজ করার প্রতি আকর্ষণ অনুভব করেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে সঠিক পথে প্রচারিত করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যিনি তার এলাকায় একটি মসজিদ নির্মাণে সাহায্য করেন, তার অবদান আল্লাহর কাছে কবুল হয় এবং তিনি দুনিয়াতে সম্মানিত হন। পরবর্তীতে তার পরিবারও আল্লাহর পথে চলতে অনুপ্রাণিত হয়। পঞ্চম লক্ষণ হলো, আপনি যখন কঠিন সময়ের মধ্যে থাকেন, তখন ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর কাছে সাহায্য চান। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। উদাহরণস্বরূপ দেখা যায় যে একজন ব্যবসায়ী যিনি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তবুও তিনি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন এবং ধৈর্য ধরেন। কয়েক মাসের মধ্যে তার ব্যবসা আবার লাভজনক হয়ে ওঠে। ষষ্ঠ লক্ষণ হলো, আপনি যদি আল্লাহর স্মরণে, দোয়া, জিকির এবং কোরআন তিলাওয়াতে আনন্দ অনুভব করেন, তবে জানুন এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের আলামত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। উদাহরণ দেয়া যায় যে একজন বৃদ্ধ ব্যক্তি যিনি প্রতিদিন সকালে কোরআন তিলাওয়াত করেন এবং তার দিন শুরু করেন, তিনি তার পুরো দিন আনন্দ ও প্রশান্তিতে কাটান এবং তার পরিবারে শান্তি বজায় থাকে। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, আপনি যদি সব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখেন এবং তাওয়াক্কুল করেন, আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন শিক্ষার্থী যিনি পরীক্ষায় খারাপ ফলাফলের পরও হতাশ হননি, তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে পরিশ্রম চালিয়ে যান এবং পরবর্তী পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেন। এই 7টি লক্ষণ যদি আপনার জীবনে থাকে, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তার রহমতের ছায়ায় রেখেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।